हम रॉन्ग रूट पे आ गए। चलो टानेलेर मजा नेওয়া যাক। गुड मॉर्निंग एवरीवन, गुड मॉर्निंग फ्रॉम भालुकपोंग। কালকে আমরা এই হোমস্টেটাতে ছিলাম। এই হোমস্টে যেটা হচ্ছে তোমার ভালুকপং যে চেকপোস্টটা আছে, মানে একদম অরুণাচল ঢুকেই ভালুকপং চেকপোস্ট থেকে আর 6-7 কিলোমিটার ভেতরে এইটা হচ্ছে হোমস্টে। খুবই সুন্দর হোমস্টেটা। 1200 টাকা নিয়েছিল রুম কস্ট, আর খাওয়া দাওয়া আলাদা। এখন ঘড়িতে বাজে 7:51 আর তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম। আমি শিশির আর সঙ্গে ডমরু। সকাল সকাল আজকে বেরিয়েই পাহাড় দেখতে পেয়ে গেছি আমরা, যেটার জন্য এত দূর থেকে প্রায় 1100 কিলোমিটার টোটাল আমাদের রাইড হয়ে গেছে, একদম বাড়ি থেকে এই পর্যন্ত 1100 কিলোমিটার পর আমরা ফাইনালি এসে অরুণাচল প্রদেশে ঢুকে পড়েছি। কালকে তোমরা দেখলে আগের ভিডিওটাতে আমরা প্রায় 7:30 নাগাদ এসে পৌঁছেছিলাম। তো আজকে আমাদের জার্নি হবে হচ্ছে সাংতি ভ্যালি। আমরা এখান থেকে প্রথমে তেঙ্গা ভিলেজ হয়ে তারপর দিরাং হয়ে ওখান থেকে সোজা সাংতি ভ্যালি। আজকে ওখানেই আমরা স্টে করব। পেট্রোল কালকেই ভরিয়ে রেখেছিলাম, মানে ওখান থেকে যেখানে কালকে আমার স্টেটা ছিল, যেটা তোমাদের দেখালাম অলরেডি, সেই হোমস্টেটার কাছেই একদম, ওখান থেকে প্রায় 200 মিটার হবে, তার মধ্যে একটা পেট্রোল পাম্প ছিল ইন্ডিয়ান অয়েলের, ওখান থেকেই পেট্রোলটা ভরিয়ে নিয়েছে। কিন্তু সব থেকে যেটা মেন কথা সেটা হচ্ছে এখানে তেলের লিটার হচ্ছে তোমার 92, মাত্র 92 টাকা হচ্ছে তেলের লিটার। প্রায় 14 টাকা ডিফারেন্স প্রত্যেক লিটারে। তো সেজন্যই ফুল করে নিয়েছি কালকে। আমরা আসামে ভরিয়েছিলাম তেল, সেখানে ছিল 98 টাকা লিটার, এখানে সেটা 92 টাকা। রাস্তার ডান দিকেই একটা সুন্দর নদী বয়ে চলেছে, এটা হচ্ছে তোমার কামেং রিভার। তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমাদের ভালুকপং থেকে প্রায় ভালুকপংয়ের যে চেকপোস্টটা আছে সেখান থেকে প্রায় 5 কিলোমিটার এলেই তোমরা একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে, যেটা হচ্ছে তোমার একদম ভালুকপং মার্কেটেই। তারপর সেই পেট্রোল পাম্প থেকে আরও অ্যাপ্রক্স 70 কিলোমিটার পরে তোমরা আরেকটা পেট্রোল পাম্প পাবে, এটা হচ্ছে তোমার তেঙ্গা ভিলেজের পরেই। এই দেখো জাস্ট ভিউটা দেখো এখান থেকে। এটা হচ্ছে তখন বলছিলাম এটা হচ্ছে কামেং রিভার, আর আমরা হচ্ছে ওই রাস্তাটা দিয়ে এসছিলাম তখন, ওটা দিয়ে এসে ঘুরে তারপর এখন এই রাস্তাটা আস্তে আস্তে ওপরে উঠছি। পাহাড়ে এই হচ্ছে মজা, তুমি এক পাহাড় থেকে অন্য পাহাড়। এই দেখো সব ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। এইখানটা অনেকটা চড়াই আছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, অনেকটাই উঠতে সরু রাস্তা একদম। এখনো পর্যন্ত যতদূর এসছি অনেকটাই ভালো কন্ডিশন রাস্তার। কিছু কিছু জায়গা একটু রাস্তাটা সরু কিন্তু ভালো। এই রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, পুরো কাদায় ভর্তি। এই যখন এরকম অফ রোডিং ওপরের দিকে উঠবে তোমরা সব সময় চেষ্টা করবে গিয়ারটাকে যত কমে, মানে ফার্স্ট গিয়ারটা যদি রাখা যায় তাহলে খুবই ভালো। আদারওয়াইজ যদি বেশি গিয়ারে থাকে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার চান্সেস বেশি, তখন তুমি পেছনের দিকে গাড়ি চলে যাওয়ার সম্ভাবনা বেশি, তুমি তখন গাড়িটাকে রাখতে পারবে না ওই উঁচু জায়গাটাতে। বোমডিলা 76 কিলোমিটার, তেঙ্গার 59, আর তাওয়াং এখান থেকে 253 কিলোমিটার। হালকা হালকা বৃষ্টিও পড়ছে। পাহাড়ে
পুরোটাই হচ্ছে তোমার ভাগ্যের ওপর, মানে কীরকম ওয়েদার পাবে সেটা কেউ বলতে পারে না। এই বৃষ্টি, এই রোদ। বল অফ ফায়ার ডিভিশন ওয়েলকামস ইউ, ওয়েলকাম টু সিসা ক্যাম্প। অরুণাচলটা অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে মানে সব জায়গায় চাইলেও ভিডিও করা যায় না, কারণ অনেক সেফটি সিকিউরিটি রিজন থাকে, যে কারণে বারণ করে। ম্যাক্সিমাম জায়গাতেই লেখা আছে নো ড্রোন জোন, ক্যামেরা নট অ্যালাউড। কালকে যখন আমরা পারমিট শো করতে গেছিলাম, মানে আইএলপিটা যখন দেখাতে গেছিলাম ওখানে, ও প্রথমে আগে আমাকে জিজ্ঞেস করলো ক্যামেরা ওপেন নেই তো, যে না ওপেন নেই। দেখো প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখো, কি দারুণ লাগে দেখতে এগুলো। ডোনেট ব্লাড বাট নট অন দ্য রোড, ইটস নট এ র্যালি, এনজয় দ্য ভ্যালি। লেখাগুলো খুব সুন্দর সুন্দর এখানে লেখা থাকে। এটা নেচিপু টানেল। চলো এলো টানেলের মজা নেওয়া যাক। খতম। এটা মনে হয় অ্যাপ্রক্স কত 700-800 মিটার হবে। বাপরে, এই জায়গাটা পুরো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। কি হচ্ছে কি জানি, এটা কি করছে এটা। ছোট্ট একটা পাহাড়, তার উপর একটা মন্দির মনে হয় দেখতে পাচ্ছ। हम रॉन्ग रूट पे आ गए। জামিরি হচ্ছে জায়গাটার নাম। খুবই সুন্দর জায়গাটা। এখানেও তোমরা চাইলে স্টে করতে পারো, যারা এখান থেকে তাওয়াং বা সাংতি এইসব যাবে ভাবছো, বা তাওয়াং থেকে ঘুরে এসে তারপর সাংতি করবে, তারা চাইলে এখানেও থাকতে পারো তাওয়াং যাওয়ার জন্য। ওয়েলকাম টু নাগ মন্দির। এখানে কোথাও নাগ মন্দির আছে মনে হয়। আচ্ছা, এইটা হচ্ছে নাগ মন্দির। নাগ মন্দিরটা থেকে বেরিয়ে খাওয়া দাওয়া ব্রেকফাস্টটা করে নিলাম। এখন আমাদের যেতে হবে এখনো প্রায় 82 কিলোমিটার। আশা করছি আর 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো। কিছু বাঙালি ট্যুরিস্টের সাথে দেখা হলো, তারা এই ফিরছে তাওয়াং থেকে বুমলা পাস করে। তাদের কাছ থেকে জানতে পারলাম বুমলাতে অত বরফ নেই, বরফ গলে গেছে। তারা আরও 2 দিন আগে গিয়েছিল, তখনই রাস্তার ধারে হালকা বরফ আছে, কিন্তু আমরা যেতে আমরা পরশু দিন যাব। পরশু দিন মনে হয় না আর বরফ তেমন পাবো বলে। এটা হচ্ছে টেঙ্গা মার্কেট। আমি যতদূর জানি টেঙ্গা মার্কেটের কিছুটা পরেই, একটু এগিয়েই একটা পেট্রোল পাম্প আছে। একদমই তাই। আমি ভিডিওতে প্রথম দিকেই বলেছিলাম ভালুকপংয়ে ঢুকেই একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে। তারপর হচ্ছে একদম টেঙ্গা মার্কেটের মধ্যেই এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরোটাই আর্মিদের ট্রেনিং এরিয়া। এইটা পুরোটা, এখানে আর্মিদের ট্রেনিং করানো হয়। এই দেখো সব দেওয়া আছে এখানে। একদম ওইদিকে দেখতে পাচ্ছ কি জানি না, ওইদিকে টায়ার ফায়ার সব রাখা আছে। ওইখানে অলরেডি ট্রেনিং হচ্ছে ওখানে। আমরা যাব হচ্ছে সোজা রূপা বলে একটা জায়গা এদিকে দেখাচ্ছে। আমরা বমডিলা, দিরাং
এই রাস্তাটা ধরে যাব। বোমডিলা, ওয়েলকাম টু বোমডিলা। আমরা চলে এলাম বোমডিলাতে। এইসব উঁচুতে ওঠার সময় স্লো করতে হলেই হচ্ছে প্রবলেমটা হয়, মোমেন্টাম ব্রেক হয়ে যায়। তাও এখানে ঢালাই রাস্তা আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই অফ রোডিং থাকে তখন প্রচুর অসুবিধা হয় গাড়ি ওপরে তুলতে। আর 40 কিলোমিটার বাকি এখনো। চলো ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থাকো আর একটু এই ভিউটা এনজয় করো। ওয়েলকাম টু দিরাং। ফাইনালি আমরা দিরাং চলে এসেছি। এখন এখান থেকে সাংতি ভ্যালির ডিস্টেন্স আরও 11 কিলোমিটার। এটা হচ্ছে দিরাং মার্কেট। এখানে প্রচুর হোমস্টে পেয়ে যাবে তোমরা। তোমরা চাইলে দিরাংও থাকতে পারো, দিরাং থেকে সাংতি ভ্যালি ঘুরে আসতে পারো, বা সাংতি ভ্যালিতেও স্টে করতে পারো। আমরা দিরাংয়ে স্টে করছি না, একবারে সাংতি ভ্যালিতে গিয়ে স্টে করব। ভুল চলে এলাম মনে হচ্ছে ভুল চলে এসছি। ওটা দিয়ে যেতে হবে, ওই রাস্তাটা দিয়ে ভুল চলে যাচ্ছিলাম, এইটা দিয়ে যেতে হবে। আর লোকাল লোককে জিজ্ঞেস করলাম, সেই ডান দিকে যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটা দেখালো। ও এই ফ্ল্যাগগুলো ওরে আর এই ব্রিজগুলো দিয়ে দারুণ লাগে। আচ্ছা, সাংতি ভ্যালি ডান দিকে। বাবা, এখানটা প্রচুর খাড়াই। ফাইনালি আমরা সাংতি ভ্যালি চলে এসেছি। এই দেখো, এখানে সব মানে অনেক হোমস্টে আছে এখানে। তোমরা হোমস্টে নিজের মতো ইচ্ছে মতো থাকতে পারো। তার সাথে সাথে এখানে তোমার একদম নদীর ধারে ধারে, যে নদীটা যাচ্ছে নদীর ধারে ধারে অনেক হোমস্টে আছে, হোমস্টে রিসর্ট অনেক কিছুই আছে। আর ফাইনালি আমরা সাংতি ঢুকছি। ওয়েলকাম টু সাংতি। A few moments later. এইটা হচ্ছে হোমস্টে থেকে ভিউ। 2000 নিয়েছিল রুম রেন্ট, আর ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমি ডেসক্রিপশন বক্সে হোমস্টের নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো।